এদেশের মাটি মানুষই আমার সবকিছু। বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। আমরা মর্মাহত বা ব্যথিত বা শোকাহত শুধু আমরা না, টোটাল জাতি, দেশ। এটা আপনারা দেখেছেন আমাদের বিএনপির চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে যেটা প্রমাণ হয়েছে, এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে এটা একটা আলোড়ন তুলেছে। সর্ববৃহৎ আমাদের একটা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে আমাদের যে শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতা তো অপূরণীয়, এটা কখনো পূরণ করার নয়, জাতির কাছে এই শূন্যতা থেকেই যাবে। তবে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে রূপান্তরিত করে তার স্বপ্ন, তার আদর্শকে বুকে ধারণ করে বিএনপির আমাদের বর্তমান যে চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতি গঠনে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। দেখেন, আমার বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে ওইভাবে ব্যাপক আলোচনা করার ধৃষ্টতা তো আমার নেই। তবে আমরা যেটা বলতে পারি, আমি যে দল করি, যে দলের আমি সদস্য, সেই দলের সদস্য হয়ে আমি স্বাধীনতার ঘোষকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সৈনিক, তার দল করি, তার কর্মী। এই জন্য আমরা গর্ববোধ করি, আমরা গর্বিত, আমাদের জাতি হিসেবে আমরা গর্বিত যে এইরকম একজন মহিষী নারীর নেতৃত্বে আমরা এতদিন এই বাংলাদেশের রাজনীতি করেছি। আপনার অবশ্যই স্মরণ থাকবে, স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার পরে তিনি তখন তো টেলিফোন বা মোবাইলের যুগ অতটা অ্যাভেলেবেল ছিল না, যখন একদল সৈনিকেরা অস্ত্র সমর্পণ করার জন্য পাকিস্তানি আর্মিরা তাদেরকে চাপ প্রয়োগ করছিল, তখন জিয়াউর রহমানের কোনো নির্দেশনা পাচ্ছিলেন না তারা। তখন আমাদের এই বিএনপি চেয়ারপারসন, তখন তিনি গৃহিণী, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, তার কাছে সিদ্ধান্ত দেওয়া, তিনি কিন্তু সিদ্ধান্ত সঠিক। তিনি বলেছেন জিয়াউর রহমানের সাথে আলোচনা না করে আপনাকেও অস্ত্র সমর্পণ করবেন না। এটা তিনি ওখানে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি ওখানে প্রতিষ্ঠিত হয়েছেন। যদিও সেটা কেউ কাগজে কলম বলতে চান না, বলেন না, এটাই বাস্তব, এটাই সত্যি, ইতিহাস এটাই বলে। দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, সেখানে দলের প্রয়োজনে, যেখানে দলের বিএনপির শূন্যতা দেখা দিয়েছে, সেখানে তিনি আর ঘরে বসে থাকতে পারেননি। তিনি স্বাধীনচেতা, তিনি দেশপ্রেমিক হিসেবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে তিনি সামনে চলে আসছেন। তার নিজের ব্যক্তি সব কিছু স্বাধীনতাকে তিনি বিসর্জন দিয়ে, শান্তি সমস্ত কিছু সে বিসর্জন দিয়ে তিনি রাজপথে চলে আসছেন। না, তার সেখান থেকেই তো ইনশাল্লাহ আমাদের নেত্রী আপসহীন সেখানে পদবি অর্জন করেছেন। আপসহীন নেত্রী হিসেবে তিনি তো ওখানেই তো তিনি তার টাইটেল পেয়েছেন। এখানে তিনি তো এর সাথে সাথে অনেকেই বলেছেন, এর সাথে সাথে নির্বাচনে যাবে সে জাতির বেঈমান। সেই বেঈমানি তো করেছে বিগত প্রতিটি সরকার, তারা নির্বাচনে গিয়েছে, আরও অনেকে গিয়েছে। কিন্তু আমাদের নেত্রীর কথার কাজ এক, দেশের স্বার্থে, জনস্বার্থে, দলের স্বার্থে তিনি এক। তিনি যত রকমের নির্যাতন আসুক, যত রকমের নিপীড়ন আসুক, তিনি কিন্তু একটু টলকে যান না। এই জন্য তিনি আপসহীন, সারা বিশ্বে তার কিন্তু আপসহীন হিসেবে তার পরিচিতি। তিনি যেটা বলেছেন সেটা তিনি করেছেন। তিনি যে কমিটমেন্ট দিয়েছেন দলের কাছে, দেশের কাছে, জনগণের কাছে, ভোটারের কাছে, সেটা তিনি রক্ষা করেছেন। যার ফলশ্রুতিতে পরবর্তীতে তো 5টি আসনে তিনি বিজয়ী হয়েছেন। তিনি তার কমিটমেন্ট রেখেছেন তো, হ্যাঁ, তার কমিটমেন্ট থেকে যে উন্নয়ন, বাংলাদেশের ব্যাপক উন্নয়ন বা বাক স্বাধীনতা, সংবাদদাতাদের সাথে, সাংবাদিকদের সাথে। আজকে দেখেন, আমি যদি উদাহরণটা নিই, সাগরনী হত্যাকাণ্ড কী হচ্ছে, কোনো পাচ্ছেন? তারপর এখানে তো আর একটা বিষয় আছে, আপনি মনে করেন প্রেসিডেন্সিয়াল যে গভর্নমেন্ট থেকে তিনি সংসদীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছেন, এটা আমাদের জন্য বড় পাওয়া, এটা বাংলাদেশের জন্য এটা বড় পাওয়া না, যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আমরা সেটা তো প্রমাণ করার জন্য, সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া কাজ করে গেছেন, তিনি প্রতিষ্ঠাও করে গেছেন। না, এছাড়া তো আমার প্রশাসনিক অনেক কঠোর তিনি ভূমিকা রেখেছেন বা কঠোর সিদ্ধান্ত দিয়েছেন, যে সেক্ষেত্রে দলমতের ঊর্ধ্বে উঠে এসে তিনি কাজ করেছেন। দলের কোনো নেতাকর্মী যদি ভুল ত্রুটি করে, সেখানেও তিনি ছাড় দেননি। যেমন উদাহরণস্বরূপ বলা যায় অপারেশন ক্লিন হার্ট, র্যাব তৈরি, র্যাবের অভিযান,
নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যদিও এই সমস্ত বাহিনীকে বিতর্কিত করেছে বিগত ফ্যাসিস্ট সরকার, এই সমস্ত এলিট ফোর্সকে তারা বিতর্কিত করাতে বাধ্য করেছে, কিন্তু তৈরি করেছেন যে লক্ষ্য উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই লক্ষ্যে আমরা আমাদের দল আমাদের হাইকমান্ড কাজ করে গেছেন। সত্য সংবাদের পরিবার সবার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এখানে আপনারা যে একটা সাহসী ভূমিকা নিচ্ছেন, এটা আপনার সফল হন, এটা আমরা কামনা করব, আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা বিগত 16 বছর জনগণ ভোট দিতে পারে নাই, শুধু এইটাই নয়, কোনো ক্ষেত্রেই যেই দেশের সরকার ফ্যাসিস্ট সরকার পলায়নের পর সমস্ত এমপি, সংসদের এমপি, এমনকি বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে যায়, তারা কোন স্টেজে ছিল এটাই তো আপনাদের বুঝতে হবে। এইটা আপনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আপনি এটা অনুসন্ধান করে এটা একটা যদি ভালো আমাদের কাছে জাতির কাছে একটা উপস্থাপনা করতে পারেন, আপনাদেরকে স্বাগত জানাবো। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।